গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। বলেছিলাম যে এরপর থেকে শুরু করব, গতকাল সেখান থেকে কিন্তু আবার শুরু করে দিয়েছি। কারণ গতকালই যদি আমি এই ব্লগটাকে শেষ করে দিতাম এতটাই বড় হতো, তোমরা টাইমিংটা দেখে আমাকে ক্লিক না করেই চলে যেতে, তাহলে আর এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আর দেখতেই পেতে না। ওই জন্য ভাবলাম যে না, বন্ধুদেরকে আমার ভিডিও এতক্ষণ বেঁধে দেখতে হবে না, একটু কম কম সময় ধরে যাতে তোমরা দেখতে পারো, ওই জন্যই দুই ভাগে বিভক্ত করেছি। দেখো, সন্ধেবেলায় কিন্তু রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম একটা জায়গায়। সেই যে এই জায়গাটায় কেন গেলাম, কী কারণে গেলাম, এগুলো আস্তে আস্তে সবই জানতে পারবে। তবে এখন কিছু বলবো না, দেখে রাখো শুধু দোকানটা কেমন। আর দেখো, যাওয়ার আগে এত বৃষ্টি হচ্ছিল যে আমরা পুরো নাজেহাল হয়ে গেছি। রাস্তায় বেরোনোর পরও ঝিরিঝিরি হচ্ছিল। বাবুর মাথায় টুপিটা ছিল, মাথায় একদমই জল লাগেনি, কোথায় জল লাগেনি, মানে বৃষ্টি ঝিরিঝিরি বলতে ওই যে কাদা, এত কাদা হয়েছিল বলার মতো আর কিচ্ছু ভাষা নেই। তো এখানেই যে একটা শ্মশান আছে, শ্মশানের পাশে একটা মন্দির উদ্বোধন বলবো না এটা, কারণ অনেক দিন আগে এটা কিন্তু হয়েছিল। ওটাকে ভালো করে সুন্দর করে রেডি করা হলো এই বছর মনে হয়, রং করে যা যা লাগে। তো ওখানেই কিন্তু আমরা গেছিলাম। তার আগে গেছিলাম এই দোকানটায় যা দরকার ছিল সেগুলো কিন্তু নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এখানে কিছুক্ষণ আমরা নিজেদের মতো একটু ভিডিও করলাম। আর ছাতা দেখেছো, বগল দাবায় কিন্তু সবারই একটা করে ছাতা আছে, ছাতা ছাড়া একদমই চলা যায়। এই যে আরও এক সুন্দরী দিদিভাইয়ের ছড়াছড়ি, না নিজেকে বলিনি কিন্তু, এই যে দিদিভাই দুজনকে দেখছো ভীষণই সুন্দর। আর এই দিদিভাইটা তো কী বলবো, ভীষণ সুন্দর। এই যে যেই মন্দিরটার কথা বলছিলাম সেই মন্দিরটা কিন্তু এই যে মায়ের মন্দিরে আমি যেতে পারিনি, কিন্তু আমার জন্য একটুখানি ক্লিপ তুলে নিয়ে এসেছিলো সেই যে দিদিভাইটাকে দেখলে সে। আর মায়ের মন্দিরের পাশে কিন্তু শ্মশান আছে। আমার ছেলের কিউরিসিটির একদম শেষ নেই। শ্মশানের ওই পাশে একটা চুল্লি ছিল, মানে ওই যে পাইপ সিস্টেম থাকে না, যে ওপর দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায়, তো ওইটা আমার ছেলে দেখে অনেক রকমেরই প্রশ্ন জেগেছে মনে। তো সেই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য আমার কাছে জিজ্ঞেস করলো যে ওখানে আমরা যেতে পারি কি না। ওখানে তো যাওয়াটা সম্ভব নয়, না সব সময় যাওয়া উচিতও নয়। আর ওখান থেকে সবাই কেঁদে কেটে বেরোচ্ছে, কারণ কারো না কারো, কেউ না কেউ মারা গেছে, ওই জন্য ওখান থেকে সব কেঁদে কেটেই কিন্তু বেরোচ্ছে। আর ওখানে আমার ছেলে যাওয়ার জন্য খুব ব্যস্ততা লাগিয়ে দিয়েছিল। ওই যে দিদিভাইটাকে দেখলে, সোমা দিদিভাই তার নাম, সে কিন্তু আমাকে এই ভিডিওটা করে এনে দিয়েছে। যদিও হাত কেঁপে গেছে, ভিডিও না করলে ওরা তো আর করে না, তাই জন্য ওদের হাত একটুখানি কেঁপে টেপে যায়। তো ওইখানে আমাকে এটা তুলে এনে দিল। মায়ের কিন্তু মুখটা বেশ ভালো, আর আমাকে অল্প একটুখানি তুলে এনে দিয়েছিল। আর তার এখান থেকে গিয়েই কিন্তু আরও পুরনো মন্দিরগুলো আছে, ওখানে আমি গেছিলাম। আর আমি এরকমই তো একা একা ঘুরে বেড়াই, তোমরা তো সবাই জানো। আর দেখো, ওই যেখানে এই জায়গাগুলোতেই কিন্তু আমি একা একাই ঘুরছিলাম। তো বাবুকে ভাবলাম নিয়ে আসবো, ও আগেই চলে গেছিলো দাদাভাইয়ের সাথে ওই রাস্তার দিকটায়। তো ওর তো খুব ইচ্ছে ছিল, ওকে ভুলিয়ে ভালিয়েই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। ওর ইচ্ছে ছিল ওই যে চুল্লি দেখবে, কিন্তু ওখানে নিয়ে যাওয়া কি উচিত তোমরা বলো? রাত্রেবেলা কি দেখবে, ভয়ে তো শেষ। আর এখানে যিনি গান করছেন তিনি কিন্তু কোনো বেতার শিল্পী হবেন, নাম আমি ভুলে গেছি বলছিল তখন ওরা। আর এই যে জিনিসটা কি দেখছো তোমরা, বুঝতে পারছো না নিশ্চয়ই, আমি তোমাদেরকে বলি, এটা কিন্তু ইছামতি নদী। যদিও রাতের অন্ধকারে অতটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে আমি দেখাতে পারিনি, কিন্তু এটা কিন্তু ইছামতি নদী। ওই যে দূরে একটা আলো যাচ্ছে, ওটাই দাদাভাই বলছিল যে ওটাকে একটুখানি তোলো, কিন্তু আমার ক্যামেরা ধরতে ধরতে ওই আলো কিন্তু মিটি হয়ে গেছে, তাই জন্য আলোটাকে আমি ধরতেই পারলাম না। তবে আরও আগে আসলে তাহলে কিন্তু এই নদীটাকে আমি খুব ভালো করে তোমাদের সামনে দেখাতে পারতাম, তাই না? তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগতো। তারপরে দেখো, আমরা যেখানে যাব সেখানে খিচুড়ি হবে না হতে পারে, আর খিচুড়ির লাভার কিন্তু এখানে সবাই। এই যে পূর্ণিমা দিদিভাই কিন্তু ভীষণ ভালো খিচুড়ি খায়, খিচুড়ি খাওয়ার গল্পও আছে অনেক, ওইগুলো এখন শেয়ার করা যাবে না। সোমা দিদিভাই এখানে বসেছে, আর দেখো কত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, সারা দিন ধরে নাকি এখানে খিচুড়ি খাওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর এ প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি যে আমার ভিডিওটা কিন্তু আজকে খুবই ছোট, আর এদের ভালোবাসাটা একটু দেখে নাও। দেখো, বাহ বাহ বাহ,
তোমাদের ভালোবাসা সারা জীবন থাকুক এই কামনা করি। তো যাই হোক, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা আজকে অনেকটাই ছোট। গোপু সোনারা এখন যাচ্ছে ঘুমোতে, তার আগে আমার সাথে দেখা করতে এসছে। কত বড় কথা, আমার সাথে দেখা করতে এসছে। কেমন লাগছে বলো গোপু সোনাদেরকে? তো খুব ভালো লাগছে নিশ্চয়ই। একই রকমের জামা কাপড় এরা পরে আছে, দেখেছো? তো যাই হোক, আমাদের দুষ্টু মিষ্টি গোপু সোনাকে দেখিয়ে কিন্তু আজকে আমি শেষ করে দেব। আজকে কিন্তু দুজন একসঙ্গে গুড নাইট বলবো আমরা। চলো সবাই গুড নাইট সবাইকে। গুড নাইট। টাটা।